পৃথিবীর সব মুমিন হৃদয়ের একান্ত পরম আশা, যদি সবকিছুর বিনিময়ে হলেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একটিবার দেখতে পেতাম। ওগো প্রাণের নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র চেহারা মোবারক তো পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের মতো। আপনার পবিত্র চেহারা মোবারকের নুরানি জ্যোতি সর্বদা ঝলমল করত। আপনাকে শয়নে স্বপনে দেখার স্বপ্ন তো প্রত্যেক ঈমানদার নরনারীর জীবনের পরম স্বপ্ন, পরম পাওয়া। আপনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম। যে নবীজিকে ঈমানের চোখে একবার দেখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি ৫৫৬। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আকার আকৃতি মোবারক কেমন, এ বিষয়ে সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের বর্ণনা দিতেন, তখন বলতেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক লম্বাও ছিলেন না এবং একেবারে বেটেও ছিলেন না, বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির। তার মাথা মোবারকের চুল একেবারে কোঁকড়ানো ছিল না এবং সম্পূর্ণ সোজাও ছিল না, বরং মধ্যম ধরনের কোঁকড়ানো ছিল। তিনি অতি স্থূলদেহী ছিলেন না এবং তার চেহারা মোবারক একেবারে গোল ছিল না, বরং লম্বাটে গোল ছিল। গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত, চোখ মোবারকের বর্ণ ছিল কালো এবং পলক মোবারক ছিল লম্বা লম্বা। হাড়ের জোড়াগুলো ছিল মোটা। পুরো দেহ মোবারক ছিল পশমহীন, অবশ্য পশমের চিকন একটি রেখা বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত লম্বা ছিল। দুই হাত এবং দুই পায়ের তালু মোবারক ছিল গোস্ত মোবারকে পরিপূর্ণ। যখন তিনি হাঁটতেন তখন পা মোবারক পূর্ণভাবে উঠিয়ে মাটিতে রাখতেন, যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন। যখন তিনি কোনো দিকে তাকাতেন তখন ঘাড় মোবারক পুরোপুরি ফিরিয়ে তাকাতেন। তার উভয় কাঁধ মোবারকের মাঝখানে ছিল মোহরে নবুয়ত বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন। তিনি হলেন সর্বশেষ নবী। তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দানশীল, সবচেয়ে বেশি সত্যভাষী। তিনি ছিলেন সবচেয়ে কোমল স্বভাবের এবং বংশের দিক থেকে সম্ভ্রান্ত এবং মর্যাদার অধিকারী। যে ব্যক্তি তাকে হঠাৎ দেখত সে ভয় পেত গুরু গম্ভীরতার কারণে। পক্ষান্তরে যে ব্যক্তি পরিচিত হয়ে তার সঙ্গে মিশত সে তাকে অনেক ভালোবেসে ফেলত। নবীজির গুণাবলী বর্ণনাকারী একথা বলতে বাধ্য হন যে আমি তার আগে ও পরে তার মতো কাউকে কখনো দেখতে পাইনি। শামাইলি তিরমিজি। হযরত হাসান বিন আলী বলেন, আমার মামা হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে জিজ্ঞেস করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ মোবারকের বর্ণনা দেন। এক পর্যায়ে তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ছিল বেশ উন্নত, ভ্রু ছিল সরু ও ঘন পাপড়ি বিশিষ্ট। দুই ভ্রু মোবারক আলাদা ছিল, মাঝখানে একটি রগ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন তখন তা ভেসে উঠত। নাক মোবারক খাড়া ছিল, ভালোভাবে না দেখলে মনে হতো তিনি প্রকাণ্ড নাক বিশিষ্ট। নাক থেকে এক ধরনের নূর চমকাত। শামাইলি তিরমিজি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আকৃতি সম্পর্কে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি চাঁদনি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। অতপর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম, আর একবার চাঁদের দিকে তাকালাম। তখন তিনি লাল বর্ণের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তাকে আমার কাছে চাঁদের চেয়ে অনেক বেশি সুন্দর মনে হলো। তিরমিজি ও দারিমি। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যাপারে আনন্দিত হতেন তখন তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠত। মনে হতো যেন তার পবিত্র মুখমণ্ডল চাঁদের টুকরো। বুখারী ও মুসলিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখের দাঁত দুটির মাঝে কিছুটা ফাঁকা ছিল। যখন তিনি কথাবার্তা বলতেন তখন মনে হতো ওই দাঁত দুটির মধ্য দিয়ে যেন নূর বিচ্ছরিত হচ্ছে। দারিমি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী প্রেমিক হিসেবে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নাসিব করুন। আমিন।